আর ঠিক এই মাছ বরাবর এরকম ভাবে খুন্তি দিয়ে বা যে কোনো কিছু দিয়ে একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে, তাহলে লেয়ার গুলো এবার একটু ছেড়ে ছেড়ে বেরিয়ে আসবে। খাজাগুলোকে ঠিক এরকম করে ভেজে নিচ্ছি। খাজার পাশের লেয়ার গুলো দেখুন কতটা সুন্দরভাবে ছেড়েছে, দেখুন কতটা মুচমুচে হয়েছে আর ঠিক সেরকম রসালো। নমস্কার বন্ধুরা, পিওর রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আজকের রেসিপিতে। তো বন্ধুরা, আজকে আমি মাত্র এক বাটি ময়দা দিয়ে কোনো রকম ময়াম করার ঝামেলা ছাড়াই আজকে একটা দারুণ সুন্দর খাজা তৈরি করে দেখাবো, যেটা বিহারের বিখ্যাত খাজা। তো এই খাজাগুলো হবে অসংখ্য লেয়ার যুক্ত, সেরকমই মুচমুচে আর রসালো। তো চলুন বন্ধুরা, আজকের রেসিপিটা শুরু করি, আর ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। খাজা তৈরি করার জন্য আমি এখানে এক বাটি ময়দা নিয়েছি। তো ময়দার একটা বড় জায়গায় নিয়ে নিচ্ছি মাখার জন্য। আপনারা যেরকম পরিমাণে খাজাটা তৈরি করবেন সেই রকম পরিমাণে ময়দাটা নিয়ে নেবেন। আর এই ময়দার মধ্যে কিন্তু কোনো রকম তেল, চিনি বা কোনো রকম কিন্তু ময়াম করার দরকার নেই, শুধুমাত্র জল দিয়ে মেখে নিলেই চলবে। অল্প অল্প করে জল দিচ্ছি, আর এটা নর্মাল জল, কোনো রকম গরম জলেরও দরকার নেই। তবে যদি একটু শীতকালে তৈরি করেন তবে তখন একটু হালকা কুসুম গরম জল দিয়ে দিতে পারেন। অল্প অল্প করে জল দিয়ে একটু হালকা শক্ত থাকবে, ওর তারই মধ্যে আবার একটু হালকা নরমও হবে, সেই রকম ভাবে একটু ডোটা তৈরি করে নিতে হবে। ময়দাটা মেখে একটা ডো তৈরি করে নিয়েছি। এই ডো থেকে এবার অল্প অল্প করে লেচি কেটে নেব, এরকম করে লেচি কেটে নেব। আর এই লেচিগুলো কাটা হয়ে গেলে সব সেগুলো আবার একসাথে জুড়ে আবারও মেখে নিতে হবে। এরকম করে যদি 2-3 বার করে নেওয়া হয় তাহলে খাজার যে লেয়ার গুলো সেইগুলো কিন্তু খুব সুন্দরভাবে পড়বে। আর খাজা তৈরির ক্ষেত্রে এটা হলো একটা বিশেষ পদ্ধতি, 3-4 বার করতে পারলে ভালো। সব ডোটা থেকে দেখুন ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি, এইগুলোকে আবার একবার মেখে নিচ্ছি। আর যদি এরকম ঝামেলা না করতে চান তাহলে প্লেন যেরকম ময়দা মাখা হয় সেই রকম ভাবে ময়দা মেখেও করে নিলে হবে। আর খুব বেশি ঠেসে ঠেসে মাখারও দরকার নেই, একটু এরকম হালকা করে মিশিয়ে নিলেই হয়ে যাবে। আমি আরো একবার এইভাবে লেচি কেটে আরো একবার করে মেখে নিচ্ছি। আরো একবার আমি এইভাবে লেচি কেটে নিয়ে দেখুন একদম যেরকম ভাবে আগের মতন ডো তৈরি করেছিলাম, শুধু এরকম হালকা করে একসাথে মিশিয়ে নিচ্ছি। আর এর উপরে দিয়ে দিচ্ছি হালকা একটু সাদা তেল। এই তেলটা মাখিয়ে 10 মিনিটের জন্য ময়দাটা ঢেকে রেখে দেবো। তো একটা ভিজে কাপড় আমি এইভাবে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিটের মধ্যে ময়দাটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। যতক্ষণে ময়দাটা রেস্ট হচ্ছে ততক্ষণে আমি একটা লেয়ারের জন্য ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারের জন্য প্রথমে আমি ঘি নিয়ে নিচ্ছি 1 চামচ। যদি পুরোটাই ঘি দিয়ে করা হয় তাহলে খুবই ভালো হয়, তবে আমি এখানে 1 চামচ ঘি আর 2 চামচ সাদা তেল দিয়ে করব। এর সাথে দিয়ে দিচ্ছি 3 চামচ ময়দা। তো যদি 3 চামচ তেল দেন তাহলে 3 চামচই ময়দা লাগবে, 3 চামচ ঘি যদি দেন তাহলে 3 চামচই ময়দা লাগবে। একদম সমান সমান করে করতে হবে। এর ভালো করে মাখিয়ে নিলেই একটা পেস্ট তৈরি হয়ে যাবে। আর লেয়ার আনার জন্য কিন্তু এটা খুবই দরকারি। তৈরি হয়ে গেছে। এদিকে ময়দাটাও 10 মিনিট হয়ে গেছে, রেস্টে রেখে দিয়েছি। কাপড়টা তুলে নিচ্ছি আর একবার ভালো করে হাত দিয়ে এভাবে মেখে নিচ্ছি। দেখুন আগের থেকে কিন্তু ময়দাটা একটু নরম হয়ে গেছে। ময়দাটা একবার ভালো করে মেখে নিচ্ছি। এভাবে মেখে নিলে ময়দাটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। এবার হাতে করে এইভাবে একটু চাড়িয়ে নিতে হবে। হাতে করে একটু চাড়িয়ে নিলে কি হবে, সব দিকটা একটু সমান হয়ে যাবে। এবার ওপর দিক থেকে এইভাবে নিচের দিকে করে লম্বা করে বেলে নিতে হবে। আমরা যে আটার রুটি খাই তার থেকে একটু হালকা পাতলা করে বেলতে হবে। দেখুন আমি হাফের কিছুটা অর্ধেক বেলে নিয়েছি এভাবে নিচের দিকে করে। এবার আমি যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম ময়দা, ঘি, তেল দিয়ে, সেইটা এভাবে মাখিয়ে নিতে হবে।
যতটুকু বেলেছেন ঠিক ততটুকু দিয়ে এভাবে একটু মাখিয়ে নিচ্ছি। যদি এভাবে একবারে করতে চান তাহলে এইভাবে করলেই হবে, আর যদি লেচি কেটে 2 ভাগে করতে চান তাহলে সেইভাবে করলেও হবে। তবে আমি একভাবেই করে নিচ্ছি একেবারে। এইবার একদম টাইট একটা রোল তৈরি করে নিতে হবে, যেন এর মধ্যে কোনো রকম ফাঁক না থেকে যায়। আস্তে আস্তে করে যতটা ময়দার ব্যাটারটা লাগানো হয়েছে ঠিক ততটা এইভাবে গোল করে নিতে হবে। গোল করে নিয়েছি। এইবার বাকিটুকু আস্তে করে তুলে নিয়ে আবারও আমি বেলে নেব। তবে এইবার আর নিচের দিকে বেলবো না, এইবার বেলবো হচ্ছে ওপর দিকে। এইভাবে বেলার সময় খেয়াল রাখতে হবে ঠিক কতটা নিচে মোটা হচ্ছে, কারণ এইভাবে করলে একটু অসুবিধাও হতে পারে, একটু খেয়াল করে করতে হবে। আবারও আমি পেস্টটা লাগিয়ে নিচ্ছি। সব জায়গায় ভালোভাবে লাগালে কিন্তু লেয়ার গুলো খুব ভালোভাবে পড়বে। আবার আমি হাতে করে এইভাবে রোল করে নিচ্ছি। যতটুকু আমি ব্যাটারটা লাগিয়েছিলাম ততটুকু আমি রোল করে নিয়েছি। আবারও হাত দিয়ে ওপর থেকে তুলে নিচ্ছি এভাবে। বেলে রোলটা করতে করতে দেখুন একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আর এই সময় আমি এই লাস্টের টুকু আটকে দিচ্ছি এভাবে। এইভাবে একটা রোল তৈরি করে নিয়েছি। হাত দিয়ে এভাবে হালকা করে একটু লম্বা করে নিচ্ছি। এবার একটা ছুরি দিয়ে যেরকম খাজার সাইজ হয় তার থেকে একটু হালকা করে মোটা হবে সেরকম ভাবে কেটে নেব। আর কাটার সময় ছুরিটাকে ঠিক এইভাবে আগুপিছু করতে হবে। এইভাবে কাটলে লেয়ার গুলো কিন্তু খুব ভালোভাবে থাকবে। একটা কেটেছি তো একটা কেটে দেখাচ্ছি। দেখুন কাটার পর কিন্তু ঠিক এরকম হবে, ভেতরের লেয়ার গুলো পরিষ্কার ভাবে বোঝা যাচ্ছে। এইভাবে বাকি যে লেচি গুলো সেগুলো আমি কেটে নিচ্ছি। সমস্ত লেচিগুলো আমি দেখুন গোল গোল করে কেটে নিয়েছি। এইবার যে লেচিগুলো আমি গোল করে কেটেছি তার যে কোনো একটা দিক এরকম হাতের উপরে রাখতে হবে, আর ওপর পিঠটা এরকম আলতো ভাবে আটকে দিতে হবে। এইভাবে আলতো করে আটকে দিলেই হবে, খুব বেশি চাপ দেওয়ারও দরকার নেই। একদিকটা এভাবে আটকে নিয়ে এইভাবে রেখে দিচ্ছি। পরে ঠিক এভাবে বেলে নিতে হবে। সবগুলোকে এই একই রকম ভাবে আটকে নেব। সবকটা লেচির এই একটা সাইড এইভাবে মুড়ে নিয়েছি। এইবারে লেচিটা এরকম সামনের দিক নিয়ে হালকা করে চাপ দিয়ে এইভাবে গোল করে বেলে নিতে হবে। বেশি জোরে চাপ দেওয়া যাবে না, আস্তে আস্তে চাপ দিতে হবে। একটা বেলা হয়ে গেছে। এইভাবে করে বেলে নিচ্ছি সবগুলো। আর বেলে যে থালায় রাখবো সেই থালায় একটুখানি হালকা করে তেল বুলিয়ে নিতে হবে যাতে লেগে না যায়। সব লেচিগুলোকে একই রকম ভাবে বেলে নেব। আর দেখুন যেরকম লুচি হয় পাতলা পাতলা ঠিক সেই রকম ভাবে বেলে নিচ্ছি। খাজাগুলো ভেজে নেওয়ার জন্য একটা চিনি শিরা তৈরি করে নেব। তো যে বাটি মেপে আমি 1 বাটি ময়দা নিয়েছিলাম সেই বাটি মেপে 1 বাটি চিনি নিয়ে নিয়েছি। 1 বাটি চিনির জন্য দিয়ে দিচ্ছি ওই একই বাটি মেপে 1 বাটি জল, আর দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা কেশর ফুড কালার। তো যদি এটা না দিতে চান তাহলে শুধু শুধু সাদা রাখলেও চলবে, তবে দিলে একটু ভালো লাগে কালারটা।
একটা চিটচিটে চিনি শিরা তৈরি করে নিতে হবে, একতাল কিংবা দুতাল না, একটু চিটচিটে তৈরি হলেই চিনি শিরাটা একদম পারফেক্ট তৈরি হয়ে যাবে। চিনি শিরাটা আমি 3-4 মিনিট মতন ফুটিয়ে নিয়েছি। আর দেখুন এই সময় কিন্তু একটু আঠালো আঠালো ভাব এসেছে, একটু চিপচিপে হবে, সেই রকম ভাবে শিরাটা তৈরি করলেই হয়ে যাবে। একটার দুটার কোনো কিছুরই প্রয়োজন নেই। তো এবার আমি শিরাটা নামিয়ে নিচ্ছি কড়াই থেকে। খাজাগুলোকে এবার ভেজে নেব, তার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইয়ে দিয়ে দিচ্ছি ভাজার জন্য সাদা তেল। তেলটা মিডিয়াম করে গরম করে নিয়েছি। একে একে এবার খাজাগুলো দিয়ে ভেজে নেব। খুব বেশি তেল গরম হয়ে গেলে খাজাগুলো কিন্তু ভাজা হবে না ভালো মতন। একসাথে 3টে দিয়ে ভেজে নিচ্ছি আমি। আর দেখুন, দেখে বুঝতে পারবেন, এই যে দেখুন ওপর থেকে লেয়ার গুলো ছেড়ে ছেড়ে আসছে, তেলের উপর ভেসে উঠেছে। এই সময় আঁচটা একটু বাড়িয়ে দিয়ে খাজাগুলোকে মুচমুচে করে ভেজে নিতে হবে। আপনারা চাইলে এরকম সাদা সাদা করেও রাখতে পারেন, আবার চাইলে একটু লালচে করেও ভেজে নিতে পারেন। তো এই কটাকে দেখুন আমি একটু হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। এরকম কালারটা হলে একটু দেখতে ভালো লাগে, আবার বেশ একটু মুচমুচেও হয়। খাজাগুলোকে ঠিক এরকম করে ভেজে নিচ্ছি। বাকি খাজাগুলোকেও ঠিক একই রকম ভাবে ভেজে নিতে হবে। আর ঠিক এই মাছ বরাবর এরকম ভাবে খুন্তি দিয়ে বা যে কোনো কিছু দিয়ে একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে, তাহলে লেয়ার গুলো এবার একটু ছেড়ে ছেড়ে বেরিয়ে আসবে। এক পিঠ উল্টে দিচ্ছি যেগুলো ভাজা হয়ে যাচ্ছে। এই খাজাগুলোকে আমি একই রকম ভাবে ভেজে নিয়েছি। একটু মুচমুচে করে ভাজলে খাওয়ার সময় বেশ ভালো লাগে খেতে। তো এরকম ভাবে যদি একটু লাল লাল করে ভেজে নেন তাহলে বেশ ভালোই লাগবে। সব খাজাগুলো আমি ভেজে নিয়েছি এক এক করে। আর এইরকমই মুচমুচে করে ভাজবেন, তাহলে কিন্তু খাজাগুলো খেতে খুব ভালো লাগবে। চিনি শিরার মধ্যে আমি একটা খাজা ভেবে দিচ্ছি, আর এই পিঠ ওই পিঠ একটুখানি হালকা করে ভেবে ঘুরিয়ে নিয়ে তুলে নিতে হবে ভেবে চিনি শিরাটা ঝরিয়ে। খুব বেশিক্ষণ চুবিয়ে রাখলে বা খুব বেশি গরম শিরার মধ্যে যদি দেওয়া হয় তাহলে কিন্তু খাজাগুলো নরম হয়ে যেতে পারে। তাই শিরাটা কিরকম গরম রাখছেন সেটার দিকে একটু খেয়াল রাখতে হবে। সবকটা খাজা আমি এই একই রকম ভাবে চিনি শিরাটার মধ্যে ডুবিয়ে নিচ্ছি। খাজাগুলো যেরকম রসালো ঠিক সেই রকমই মুচমুচে করে তৈরি হয়েছে, একদম কিন্তু দোকানে যেরকম তৈরি হয় ঠিক সেরকম। খাজার পাশের লেয়ার গুলো দেখুন কতটা সুন্দরভাবে ছেড়েছে। সব খাজাগুলোকে আমি চিনির রসে ভিজিয়ে নিয়েছি। আর খাজাগুলো দেখেই বুঝতে পারবেন যে কতটা মুচমুচে হয়েছে আর রসালো হয়েছে। এই খাজাগুলো খেতে কিন্তু খুব সুন্দর লাগে। তো একটা আমি ভেঙেও দেখাচ্ছি কাছ থেকে। দেখুন কতটা মুচমুচে হয়েছে আর ঠিক সেরকম রসালো। বিহারের এই বিখ্যাত খাজাগুলো এখন যে কোনো জায়গায় বসে খুব সহজে কোনো রকম ময়াম করার ঝামেলা ছাড়াই কিন্তু মাত্র এক বাটি ময়দা দিয়ে যে কোনো সময় তৈরি করে নিতে পারবেন। আর এই খাজাগুলো যেরকম মুচমুচে সেরকমই রসালো। কিছুক্ষণ পরে খেলে কিন্তু এই খাজাগুলো একদম সুন্দর লাগে খেতে, দোকানের মতন। তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সকলের খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।